২০২৪ সালের আগস্ট মাস আমাদের ফেনী জেলা দেখেছে এক ভয়াবহ বন্যা। সেই মুহূর্তগুলো এখনও আমাদের স্মৃতিতে তাজা হয়ে আছে। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। রাস্তাঘাট, বাড়িঘর সব পানির নিচে তলিয়ে গেছে। মানুষজন আশ্রয় নিতে শুরু করেছে আশ্রয় কেন্দ্র এবং আত্মীয় স্বজনের বাসায়। এই দিনটি ছিল ২১শে আগস্ট ২০২৪। ওই দিনও কেউ কল্পনা করতে পারে নাই এরকম ভয়াবহ বন্যা হবে। ওই দিনও পানি ছিল রাস্তাঘাটে অনেক কম। আগস্ট পুরো দৃশ্যপট চেঞ্জ। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। মানুষ ভয় আর আতঙ্ক হয়ে গেছে। বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা সবকিছু পানির নিচে তলিয়ে গেছে। পুরো জেলা বিদ্যুৎ এবং নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এইতে করে প্রবাসীরা তাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি ওই সময়ে। এই কারণে প্রবাসীদের পরিবারের জন্য অনেক টেনশন হচ্ছিল। সারা বাংলাদেশের মানুষ ওই সময় ফেনী জেলার পাশে ছিল। শহর, গ্রাম সব জায়গা পানির নিচে তলিয়ে গেছে। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। আমাদের এলাকার মানুষ প্রায় ১৫ দিন পানিবন্দী হয়েছিল। ওই সময় আমরা দেখেছি মানুষের কষ্ট। মানুষের তাদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে এবং আত্মীয় স্বজনদের বাসায়। মানুষের চোখে মুখে আতঙ্ক আর ভয়। এরকম পরিস্থিতি ফেনী জেলা কখনো দেখে নাই। অনেক পরিবার রাত্রেও তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে, কারণ থাকার পরিবেশ ছিল না। ওই সময় ঘরের হাঁটু এবং কোমর সমান পরিমাণ পানি। গ্রাম শহর সব জায়গা পানি আর পানি। এটা ফেনী জেলার প্রাণকেন্দ্র ট্যাঙ্ক রোড। এখানে ওই সময় নৌকা চলছে, কল্পনা করা যায়। SSK রোড, মিজান রোড সব জায়গায় বহু পরিমাণ পানি ছিল। আর ওই সময় আজিম ভূঁইয়া বাড়ির তরুণ এবং যুবকেরা সব পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং তাদের অবদানের কথা প্রতিটা পরিবার স্বীকার করতে হবে, কারণ তাদের দ্বারা প্রতিটা পরিবার কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে। ওই সময় তারা ওই সময় সকল ভেদাভেদ ভুলে কাজ করেছে। এটা ছিল আমাদের বাড়ি ও সমাজের জন্য প্রবাসীদের টাকায় পাঠানো প্রথম ত্রাণ।
আর এটা ছিল আমাদের বাড়ি ও সমাজের জন্য দ্বিতীয়তম ত্রাণ, যা ব্যবস্থা করেছেন MU সোহেল ভূঁইয়া। ওই সময় সবচেয়ে বেশি দরকার ছিল সিলিন্ডার, কারণ মানুষের রান্না বান্না করার কোনো অবস্থা ছিল না। আর ওই সময় আজিম ভূঁইয়া বাড়ির সমাজ উন্নয়নের পরিষদের মাধ্যমে সকল পরিবারের জন্য সিলিন্ডারের ব্যবস্থা করা হয়। আর এতে অর্থায়ন করেছে আজিম ভূঁইয়া বাড়ির দেশি এবং প্রবাসী ভাইরা। সিলিন্ডার যাইতেছে, সবার বাড়িতে বাড়িতে পৌঁছায় দিচ্ছি। সিলিন্ডার সবার বাড়িতে বাড়িতে আমরা পৌঁছায় দিতেছি। প্রতিটা ফ্যামিলিতে আমরা পৌঁছায় দিচ্ছি সিলিন্ডার। যাচ্ছে প্রতিটা ইয়াতে সিলিন্ডার যাইতেছে। আমরা প্রতিটা ঘরে ঘরে সিলিন্ডারগুলো পৌঁছাই দিই। আর এটা ছিল আমাদের বাড়ি ও সমাজের জন্য তৃতীয়তম ত্রাণের কার্যক্রম। আমাদের বাড়ির সন্তান লিয়ানের ইউনিভার্সিটি থেকে ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে। এটা ছিল আমাদের বাড়ি ও সমাজের জন্য চতুর্থতম ত্রাণের কার্যক্রম, যা ব্যবস্থা করেছেন নিজামুদ্দিন ওনার কোম্পানির মাধ্যমে। আর একটা কথা, আজিম ভূঁইয়া বাড়িতে এবং সমাজে কোনো রাজনৈতিক ত্রাণ ঢুকে নাই। যে ত্রাণগুলো ব্যবস্থা করা হয়েছে সবগুলো ত্রাণ আজিম ভূঁইয়া বাড়ি সদস্যরা করেছে। প্রায় 15 দিন পরে পানি কমতে শুরু করেছে। আস্তে আস্তে মানুষজন তাদের পরিবার নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছে। কিন্তু বন্যা মানুষের ঘর বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বোপরি 2024 সালে বন্যার ভয়াবহ স্মৃতি এখনও আমরা বয়ে যাচ্ছি। আল্লাহ কাছে দোয়া করি এই রকম পরিস্থিতি যেন আর কখনো না দেয়।